তাইওয়ানকে পুনরায় একীকরণ চীনের এ আকাঙ্ক্ষা দীর্ঘ ও ঐতিহাসিক। ১৯৪৯ সালে গৃহযুদ্ধের শেষে চীনের নিয়ন্ত্রণ চলে আসে কমিউনিস্ট পার্টির হাতে। আর তখন পরাজিত কুমিন্তাং বাহিনী পিছু হটে তাইওয়ানে চলে যায় এবং তাইপেতে তাদের সরকারকে পুনর্বাসিত করে। সে সময় থেকেই স্বশাসিত দ্বীপটির ওপর নমনীয়ভাবে নিজেদের মালিকানা দাবি করে বেইজিং। তবে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর তাইওয়ান ইস্যুতে কঠোর হয়ে ওঠে চীনা সরকার। সেই ধারাবাহিকতায় গেল কয়েক বছরে একের পর এক চাপ বাড়িয়েছে তারা। এগুলো হলো সামরিক মহড়া, কূটনৈতিকভাবে তাইওয়ানকে বিচ্ছিন্ন করা এবং তাইওয়ানের জলসীমা ও আকাশসীমা কাছাকাছি গ্রে জোন ওয়ারফেয়ারে নিয়মিতভাবে যুদ্ধজাহাজ এবং বিমান পাঠানো। তবে প্রশ্ন হচ্ছে তাইওয়ান আসলে কি চায়। এক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে চীনের সাথে অবিচ্ছেদ্য অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে তাইপের। তবে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা থাকা সত্ত্বেও তাইওয়ানের বেশিরভাগ মানুষ নিজেদের চীন থেকে রাজনৈতিকভাবে স্বতন্ত্র মনে করে, এমনই তথ্য দিয়েছে বিবিসি। অবশ্য তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি বরাবরই তাইওয়ানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর গুরুত্ব দিয়ে আসছে। তারা বলছে তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করে, তাই আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণার প্রয়োজন নেই। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে আবারও আলোচনায় চলে আসে তাইওয়ান ইস্যু। এ সময় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন তারা বেইজিংয়ের অংশ নয়, এমনকি চীনেরও অধীন নয়। আর বেইজিংয়ে চলমান সামরিক কার্যক্রমে আঞ্চলিক অস্বস্তি ও অস্থিতিশীলতার সবচেয়ে বড় উৎস বলে অভিযোগ তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জুং তাইয়ের। 中华人民共和国持续在台海地区、印代地区、南海甚至日本周遭进行各种规模大小不一的各式军演，影响各种的航行安全跟各种产业的进行。 এদিকে বিশ্ব স্বাস্থ্য অধিবেশন WHO এর কার্যসূচিতে তাইওয়ানকে পর্যবেক্ষক দেশ হিসেবে অংশগ্রহণের প্রস্তাবটি অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে টানা 10 বছর প্রত্যাখ্যান হলো তাইওয়ান সম্পর্কিত এ ধরনের প্রস্তাব। এতে বোঝাই যাচ্ছে শুধু সামরিক উপস্থিতি নয়, কূটনৈতিকভাবে তাইওয়ানকে চাপে রাখছে চীন। পেনিকা সুলতানা, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।